আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের রেসিপিটা দেখতেই পাচ্ছেন, স্মাইলি। ছোট বড় বাচ্চাদের তো ভীষণই প্রিয় স্মাইলির রেসিপি। খুবই সহজ, দুর্দান্ত একটা রেসিপি, চটজলদি তৈরি হয়ে যায়। বাচ্চারা যখন বিকেলবেলায় কিছু খাওয়ার ডিমান্ড করে তখন এই স্মাইলিটা খুবই একটা চটজলদি খাবার। তো দুপুরবেলায় আপনি দুটো আলুকে সেদ্ধ দিয়ে দেবেন ভাতের ভিতরে, তারপর বের করে রেখে দেবেন। আমি যেমন করেছি, দুপুরবেলায় ভাতে দিয়েছিলাম সেদ্ধ করতে দুটো আলু মিডিয়াম সাইজের, সেটা বা আপনি এমনিও সেদ্ধ করতে পারেন জল দিয়ে। দুপুরবেলায় যেহেতু করেছি, ঠান্ডা হয়ে গেছে আলুটা। এবার এই আলুটাকে আমি এই ঘষণিতে ঘষে নিচ্ছি। খুব ভালো করে ঘষবো, যেন পড়ে যাওয়া যে সাইড থেকে পড়ে গেছে ভেঙে, সেটাকেও তুলে কিন্তু আমি ঘষণিতে ঘষছি। এটাতে কি হবে, প্রত্যেকটা আলুকে আমি ঘষণ দিয়ে ঘষছি যাতে ওর কোনো লাম্পস না থাকে বা গোটা যেন না থাকে আর কি। এই তো খুব সুন্দরভাবে ঘষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 4 টেবিল স্পুন কর্নফ্লোর। তো এই কর্নফ্লোরটা আমার কাছে 4ই ছিল, ঝেড়ে ঝুড়ে সমস্ত কিছু দিয়ে দিলাম। 4 টেবিল চামচ মতন হলো। আর দিয়ে দিলাম একটু স্বাদ মতন নুন। এবার এটা করবো কি, এই আলুটার সঙ্গে এই কর্নফ্লোরটা দিয়ে আমি এটা খুব ভালো করে মাখবো। ঠিক যেমন ওই রুটির আটা যেভাবে সানা হয়, ঠিক সেভাবে আমি সেনে নেবো এটাকে। আর ডোটাও কিন্তু একদম পারফেক্ট আটার মতনই হবে। দেখুন আমি ঠিক একদম, এর ভিতরে কোনো জল নেই। চেষ্টা করবেন যত কম জলাভাব না থাকে আর কি আলুটাতে। তো এবার আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ একটু তেল। এটা রিফাইন্ড তেলই দিলাম, আপনি চাইলে পরে ঘিও দিতে পারেন। যেহেতু বাড়িতে আপনি খাবেন, আপনার বাচ্চাদেরকে খাওয়াবেন, ভালো জিনিসটাই খাওয়ানোর চেষ্টা করি আমরা সবাই। তো আমি যেহেতু দিয়ে দিলাম রিফাইন্ড তেল দিয়ে একটু, যেহেতু আমার বাচ্চারা বড়, তো আমি একটু দিলাম গোলমরিচের গুঁড়ো। না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু অপশনাল। কিন্তু সাধারণত আমরা বাজার থেকে যে স্মাইলিগুলো কিনে খাই, সেটাতে শুধু নুন দিয়ে তৈরি করা থাকে, ওটাতে মধ্যে গোলমরিচ মনে হয় থাকে না। তো যাই হোক, এভাবে আমি ভালো করে আরেকবার 10 মিনিট মতন রেস্টে দিলাম। রেস্টে দেওয়ার পর এটাকে এবার আমি লেচি কেটে বেলে নিচ্ছি, ঠিক একদম রুটির মতন। তো রুটিটা একটু পাতলা হয়, তার থেকে একটু মোটা করব আমি। তো মোটা করে নিয়ে এটাকে যে কোনো একটা ঢাকনাই হোক না কেন, বা কুকি কাটার দিয়ে গোল করে কেটে নিন। এই তো ব্যাস হয়ে গেল। আমি তো একটা পেয়েছি কফির ঢাকনা, কফির শিশির ঢাকনা। খুবই সহজ। এভাবে আমি কেটে নিলাম। কেটে নিয়ে এবার এর মধ্যে কাজ কি বাকি থাকলো, শুধু চোখ আর মুখ বানাতে হবে, স্মাইলি একটা ফেস বানাতে হবে। তো সেই জন্য আমি একটা নিয়ে নিয়েছি স্ট্র। ওই যে বাচ্চারা সব খায় না, সে স্ট্র ছিল আমার কাছে, সেটা দিয়ে আমি চোখ বানিয়ে দিলাম। এবার আপনার কাছে যদি স্ট্র না থাকে, এটা কলম দিয়েও আপনি বানিয়ে দিতে পারেন। কলমটা খুলে নিয়ে ওটা দিয়ে কেটে নিয়ে আবার আপনি কলম সেট করে রেখে দিন, কি আছে। আর মুখটা বানালাম চামচ দিয়ে। এই তো চটজলদি একটা খুবই সুন্দর জিনিস, একদম স্মাইলি হয়ে গেল। এবার এটার কাজ হচ্ছে ভাজা। জাস্ট এবার আমাকে তেলে ভাজতে হবে। এবার আপনি ভাজাটা যে করবেন, সেটা কি খুব ক্রাঞ্চি খাবেন কি নরম খাবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। খুব ক্রাঞ্চি হলে পরে একটু সময় নিয়ে আস্তে আস্তে দিকে আঁচে ভাজতে হবে। আর যদি নরম খান, তাহলে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে দিলেই ওটা হয়ে যাবে, নরম নরম যেরকম আপনি চাইবেন আর কি। তো আমি এখানে 8-10টা, বেশি 10-12টা একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার যারা নতুন রাঁধুনি, তারা 4-5টা দিলেই দিয়ে ভাজবে। তো আমি যেহেতু এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার ভাজা করে করে, তো এইভাবে আমি এখানে 8-10টা একসঙ্গেই দিয়ে দিয়েছি। আর সমস্তগুলোকে এক এক করে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি ভাজা করে নেব। তো যেহেতু আমার দুটো বাচ্চারা একজন খাবে খুব মচমচে একদম ক্রাঞ্চি, আর একজন খাবে একটু নরম। তো সেই হিসাবে আমি সমস্ত স্মাইলিগুলোকে 2 ভাগে ভাগ করে আমি ভাজলাম। একটা করলাম একদম ক্রাঞ্চি মচমচে, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এটা হচ্ছে একদম ক্রাঞ্চি স্মাইলিগুলো হয়েছে, এটা মেয়ে খাবে। আর ছেলেগুলো একটু নরম পছন্দ করে, সেই জন্য আমি এবার পরের ছাকাটাতে হালকা করে নরম করে করব। এবার আপনার যেটা ইচ্ছা সেটা আপনি সেভাবেই করে নিতে পারেন। তো খুবই সহজ এই রেসিপিটা, একদম চটজলদি হয়ে যায়। খুব মচমচে করার জন্য একটু মিডিয়াম ফ্লেমে ভাজবেন সময় নিয়ে। আর এই তো এই ধরনের একটু সাদা সাদা থাকবে। যদি নরম খেতে চান, তাহলে মিডিয়াম থেকে হাই ফ্লেমে ভাজবেন এটাকে। এইভাবে আমি ভেজে ভেজে তুলে নিলাম। ব্যাস হয়ে গেল স্মাইলি।